তো জুলাই মাসের মাঝামাঝি এখনও কিন্তু আপনার এই ড্রাগন গাছে ফল ধরানোর অনেক উপায় আছে। প্রিয় দর্শক, ড্রাগন গাছের ফল ধরানোর উপায় হচ্ছে ড্রাগন গাছে নিয়মিত খাবার দেওয়া। প্রিয় দর্শক, আপনারা যদি ড্রাগন গাছে নিয়মিত খাবার না দেন তাহলে প্রিয় দর্শক ড্রাগন গাছে কখনো ফুল থেকে ফল হবে না। প্রিয় দর্শক দেখুন, আমার এই ফুলগুলো ঝরে গেছে। প্রিয় দর্শক, এই প্রথম আমার গাছে মোট 5টা ফুল একসাথে ঝরে গেল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাগন গাছে কিন্তু আল্লাহর রহমতে ড্রাগনের অভাব নাই। যদি আপনারা পুরা বাগানটা দেখেন তাহলে অনেক ড্রাগন আছে। এই যে দেখেন চিপা চাপায়, কিন্তু প্রিয় দর্শক এই যে দেখেন চিপা চাপায় অনেক ড্রাগন আছে। তো প্রিয় দর্শক, কেন আমার এই ফুলগুলি ঝরে গেল এইটা নিয়ে কথা বলি। প্রিয় দর্শক, আমি প্রতিটা মাসকে 3টা ভাগে বিভক্ত করেছি। 10 দিন পর পর, এই 10 দিন পর পর আমি আমার ছাদ বাগানে এই ড্রাগন গাছের গোড়ায় খাবার দিই। তো এখন যে জিনিসটা হয়েছে যে এই যে লাস্ট যে 10 দিন, আপনারা জানেন এই লাস্ট 10 দিন অনেক বৃষ্টি হয়েছে। তো আমি খাবার দিব 9 দিনের মাথায় বৃষ্টি শুরু হয়েছে, একদিন বাকি ছিল খাবার দিতে, কিন্তু এর আগের দিন থেকেই বৃষ্টি হওয়া শুরু। আর এই যে 10 দিন অনবরত বৃষ্টি, এই বৃষ্টির কারণে একদিকে যেমন প্রিয় দর্শক আমি গাছে খাবার দিতে পারি নাই, কারণ বৃষ্টির কারণে ড্রাগন গাছের গোড়ায় এমনি পানি জমেছিল, স্যাঁতসেঁত হয়েছিল। তার উপরে যদি প্রিয় দর্শক আমি এই ড্রাগন গাছের গোড়ায় খাবার দিতে যাই তাহলে ড্রাগন গাছের জন্য আরও বিপজ্জনক হবে। এই জন্য প্রিয় দর্শক আমি খাবার দিতে পারি নাই। আর এই খাবার না দেওয়ার ফলশ্রুতিতে আমার এই ড্রাগন ফুলগুলি মারা গেছে। প্রিয় দর্শক, যদিও আমার কাছে খারাপ লাগছে, কিন্তু এইটা প্রকৃতির একটা বিচার, প্রকৃতির একটা নিয়ম অনুযায়ী প্রিয় দর্শক আমার ভাগ্য থেকে এই 4 থেকে 5টা ফুল চলে গেল। হয়তো প্রিয় দর্শক এই বৃষ্টিটা না থাকলে এই 4-5টা ফুল থেকে ড্রাগন হতো। আজকে ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আপনাদের কাছে একটা কথাই বলবো যে ড্রাগন গাছে ফল আসার সময়, বিশেষ করে আপনারা মে থেকে অক্টোবর পর্যন্ত ড্রাগন গাছে প্রতি 10 দিন পর পর যদি খাবার দিতে পারেন তাহলে অবশ্যই ড্রাগন গাছ আপনাকে ভালো ফল দিবে। যদি আপনি উদাসীন হয়ে ড্রাগন গাছে খাবার না দেন আর আফসোস করেন আমার ড্রাগন গাছে কেন ফল হয় না, তাহলে প্রিয় দর্শক কোনো লাভ নেই। প্রিয় দর্শক, আমার ছোট্ট একটা বাগান থেকে 100-র উপরে ড্রাগন অলরেডি পাকা ড্রাগন নামিয়েছে। তো এখনও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাগানে কিন্তু এখনও 50-60টা ড্রাগন মানে এই অবস্থায় আছে। আবার নতুন করে ফুল আসতেছে। কিছু ফুল যদি আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন কিনা, এই যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এইরকম ফুল কিন্তু প্রিয় দর্শক আছে। এইরকম ফুলের পরেই কিন্তু এইরকম ফুলগুলি, এর পরের ধাপের যে ফুলগুলি ছোট ছোট সেগুলি আছে। তাই প্রিয় দর্শক, ড্রাগন বাগানকে যদি আপনি ঠিকভাবে ড্রাগন বাগান থেকে যদি ঠিকভাবে ফল পেতে চান তাহলে অবশ্যই ড্রাগন বাগানে আপনাকে 10 দিন পর পর ড্রাগন বাগান যে খাদ্য পছন্দ করে জৈব সার, এই জৈব সার আপনাকে দিতে হবে। যদি আপনি জৈব সার 10 দিন পর পর বাগানে দিতে পারেন তাহলে দেখবেন আপনার বাগানে ড্রাগন গাছে ড্রাগন ফুল এবং ফল দিয়ে ভরে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা যারা ড্রাগন গাছ লাগিয়েছেন তারা আজকের এই ভিডিওটা দেখার পর অবশ্যই এই যে ড্রাগন গাছের খাবার সেগুলি দিবেন। কোথায় থেকে খাবার আনবেন? বাজার থেকে? একদম না প্রিয় দর্শক, আপনার ঘরে যে কলার খোসা, বেগুনের খোসা, এই যে তরকারির খোসা, ফলের খোসা, ডিমের খোসা, এইগুলি প্রিয় দর্শক একসাথে পচাবেন। এই পচা পানিগুলি আপনারা 1 লিটার পচা পানির সাথে 10 লিটার সাদা পানি নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় প্রতি 10 দিন পর পর দিবেন। এইটা কিন্তু প্রিয় দর্শক একদম ফ্রি একটা অর্গানিক কম্পোস্ট সার, যেটা গাছের জন্য, ড্রাগন গাছের জন্য সবচেয়ে প্রিয়। তো আপনার একদিকে যেমন পকেটের টাকা বেঁচে গেল, আরেক দিকে কিন্তু আপনার ড্রাগন গাছের জন্য আপনি একটা প্রিয় খাবার দিয়ে দিলেন। তো প্রিয় দর্শক, পারবেন তো? এরপরে থেকে আপনারা এইরকম ঘরের ভেতরে যে আপনার এই যে তরকারির খোসা, কলার খোসা, ফলের খোসা এবং ওই যে আপনারা চা খান, এই যে চায়ের পাতিগুলি সব একসাথে পচাবেন প্রিয় দর্শক। পচিয়ে এই পানিগুলি, আবারও বলছি, এই পানিগুলি 1 লিটার পানির সাথে আপনারা 10 লিটার বা 12 লিটার পানি মেশাবেন। মিশিয়ে প্রত্যেকটা টবে আপনারা এই পানিটা দিয়ে দিবেন। কতটুকু পানি দিবেন? 20 ইঞ্চি টব যদি হয় তাহলে আপনারা 1 লিটার পানি দিবেন। যদি বড় হয় তাহলে একটু বেশি দিবেন, যদি ছোট হয় তাহলে আর একটু কম দিবেন। এইভাবে যদি প্রিয় দর্শক আপনারা আপনাদের বাগানের ড্রাগন গাছগুলির যত্ন করতে পারেন তাহলে আমার মতন
এই রকম ফুল, লাল হওয়া ফুল দেখতে হবে না। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, এই 4টা ফুল লাল দেখে আমার খুব কষ্ট লাগছে। আমি এখন দোষ দিচ্ছি এই বৃষ্টির। এটা আমার দোষ না, এটা বৃষ্টির দোষ আর আমার ভাগ্যের দোষ। প্রিয় দর্শক, আপনার ভাগ্যে যেন এইরকম দোষ না হয়, আপনার ভাগ্য থেকে যেন এইরকম ফুল এসে ফল না হয়ে ফুলগুলি মরে না যায়, এই জন্যই আজকের ভিডিও। তো আশা করি প্রিয় দর্শক, আপনারা এখন থেকে বাগানের সঠিক পরিচর্যা করবেন এবং বাগানের এই ড্রাগন গাছের ফুলগুলিকে অবশ্যই বাঁচিয়ে তুলবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।